আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ দেশ ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আপনাদের মাঝে আজকে এমন একটি বশীকরণের তদবির নিয়ে হাজির করেছি। একটি নকশা দ্বারা আপনারা 3টি কাজে সফলতা অর্জন করতে পারবেন। 1 নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। 2 নাম্বার হলো আপনি যে কোনো মানুষকে আপনার প্রতি বাধ্য করতে পারবেন, আপনার প্রতি প্রেমে আবদ্ধ করাইতে পারবেন। আর সর্বশেষ 3 নাম্বার তদবিরটি আপনি শত্রুকে আপনার বন্ধু বানাইতে পারবেন এই নকশাটি দ্বারা। একটি নকশা দ্বারা আপনারা যদি প্রয়োগ করতে পারেন, আমি যে নিয়মে বলে দেব ওই নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে করতে চাইলে আপনি স্বামী স্ত্রীর ভালোবাসার সৃষ্টি হবে। যদি শত্রুকে বন্ধু বানাতে চান, আপনার শত্রু বন্ধু হবে। আর যদি আপনি কোনো মানুষকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান, আপনার প্রতি প্রেমে আবদ্ধ হবে। তো বিয়াস, আমি ভিডিওটি লম্বা না করে আপনাদেরকে নিয়মটি সুন্দরভাবে বলে দিচ্ছি। যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করতে চান, এই ইসেম কোনো খাদ্যদ্রব্যের মধ্যে 1000 বার পড়িয়া দম করিয়া উভয়ে খেয়ে ফেলবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। চাঁদের প্রথম ভাগে মুস্তরি তারকার সময় রেশমি কাপড়ে এই ইজমেইটি 35 বার লিখিয়া সঙ্গে রাখিবেন। আপনি যার নাম লিখে সঙ্গে রাখিবেন সে আপনার প্রেমে বাধ্য হয়ে যাবে, সে আপনার বশীকরণ হয়ে যাবে। 3 নাম্বার হলো কোনো মিষ্টি দ্রব্যের উপর দম করিয়া কোনো শত্রুকে যদি এই মিষ্টিটি খাওয়াতে পারেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনার যত বড় কঠিন এবং কি কঠিন মনের শত্রু হয়ে থাকুক না কেন, আপনাদেরকে নির্যাতন করছে, সেই শত্রুটি আপনাদের বন্ধু হয়ে যাবে। তো বিয়াস, আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে আপনারা বলবেন না। আর যে ব্যক্তিটি, যে ভাই ও বোনেরা, আর যে ব্যক্তিটি আমার এই নকশাটি দ্বারা প্রয়োগ না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান মাত্র 24 ঘন্টার ভিতরেই দিয়ে যাই এবং কি দিয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আজ আমি আপনাদেরকে সকলকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর করুণাময় মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে।